আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে একটা প্রফেশনাল সিভি আমরা কিভাবে তৈরি করতে পারি 2 পেজে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা কারিকুলাম ভাইটা অর্থাৎ সিভি আছে, যেটা আমাদের 2 পেজে। তো এখানে উল্লেখযোগ্য অনেক কিছু আমরা উল্লেখ করতে পারি, যেমন প্রথমে থাকবে কারিকুলাম ভাইটা মানে টাইটেল, তারপর থাকবে যার সিভি তার নেম, তার প্রেজেন্ট অ্যাড্রেস, কন্টাক্ট ভিউ এবং ইমেল। এরপরে থাকবে তার কেরিয়ার অবজেক্ট, যে সে তার কেরিয়ার নিয়ে কি কি করতে চায় বা তার প্যাশন গুলো কি। এরপর থাকবে তার ল্যাঙ্গুয়েজ স্কিল, ঠিক আছে। সে যদি অনেক ধরনের ভাষা জানে, সেক্ষেত্রে তার একটা ল্যাঙ্গুয়েজ স্কিল থাকা প্রয়োজন, যেমন ইংলিশ, বেঙ্গলি, আদার্স যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেগুলো। এরপর থাকবে তার এডুকেশন মানে শিক্ষা, যে ইটা আছে তার কোয়ালিফিকেশনটা আছে, শিক্ষার কোয়ালিফিকেশনটা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সে নিচে দিয়ে দিবে। এসএসসি থাকলে এসএসসি, এইচএসসি থাকলে এইচএসসি বা আদার্স যদি কোনো কিছু থাকে সেটা। এরপরে থাকবে স্কিল। স্কিল হলো সে কম্পিউটারে দক্ষ নাকি ইন্টারনেটে দক্ষ বা আদার্স, যদি যেমন যদি সে একজন গ্রাফিক ডিজাইনার হয়, ফটোশপ, ইলাস্ট্রেটর, ঠিক আছে, সামথিং এরকম যদি তার স্কিল থেকে থাকে সেখান থেকে সেটাকে বলবে। এরপর আমরা তার এখানে এখানে দিব আমরা হবি। স্কিলের পর এখানে আমরা দিব হবি। এরপরে যে সে কি করতে পছন্দ করে, কি না করতে পছন্দ করে সেগুলা। এরপর থাকবে তার পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনে তার নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, আদার্স যে ডিটেলস গুলো থাকে সেগুলো থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আজকের এই ক্লাসগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। তাহলে প্রথমে আমরা একটা খালি শীট নিয়ে নিব বা ডকুমেন্ট শীট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে প্রথমে আমরা সবগুলোকে তুলে ফেলবো। তো প্রথমে আমাদের ছিল কারিকুলাম ভাইটা, কারিকুলাম ভাইটা। এরপর আমাদের ছিল কি, নেম। তাহলে বেসিক্যালি আমি যদি তৈরি করি তাহলে আমি আমার নাম লিখে দিলাম। নাম দেওয়ার পরে আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে আমরা ওই শীটে দেখবো যে সেখানে কি কি আছে। নেম লেখার পর এখানে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, কন্টাক্ট ভিউ, ইমেল। তো আমরা ইন্টার দিয়ে নিচে আসবো, আসার পর আমরা লিখবো প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস লেখার পর আমরা লিখবো কন্টাক্ট ভিউ, কন্টাক্ট ভিউ। এরপর আমরা লিখবো ইমেল, ইমেল। এখানে আমার কি অনেকগুলো স্পেস হচ্ছে, তো আমরা সবগুলোকে সিলেকশন করব কন্ট্রোল এ দিয়ে। সিলেকশন হওয়ার পর আমরা এখান থেকে স্টাইলের বক্স থেকে নো স্পেসিং করে দিব, যাতে আমার এক্সট্রা স্পেস গুলো না আসে। দেন আমি এখান থেকে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিব যে চাপাইন সিআরপি সাভার ঢাকা। তারপর আমরা এখানে কন্ট্যাক্ট দিব, আমার যে ফোন নাম্বার আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিব 01714718787। দেন আমরা এখান থেকে স্পেস দিব। এরপর ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, আমরা দিব md667@gmail.com। দেওয়ার পর যেহেতু .com সবার ছোট হবে, এরপর আমরা মেন জিনিসে চলে যাবো। আমরা যদি আগের শিটে গিয়ে দেখি যে এখানে দেখা যাচ্ছে কি কেরিয়ার অবজেক্ট, এবং এটা কি একটা টেবিলের মধ্যে রাখা আছে। তাহলে এই টেবিলটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে চলে যাব ইনসার্ট। ইনসার্ট থেকে আমরা চলে যাব টেবিল। টেবিল থেকে আমরা একটা, দুইটা, তিনটা টেবিল নিব বা তিনটা রো নিব। নেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করব, বা তিনটা যে কলাম আছে এই তিনটা কলাম নিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের প্রথমে থাকবে কি কেরিয়ার, কেরিয়ার অবজেক্ট। প্রথমে থাকবে আমার কেরিয়ার অবজেক্ট। তারপর এটা আমার কি হবে, সবগুলোকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এই যে হোম সেকশনের এখানে আমরা প্যারাগ্রাফের সেকশন দেখতে পাবো যে এখানে শেডিং দেওয়া আছে। তো শেডিং থেকে প্রথমটা আমরা কালো কালার করে নিব। মাঝখানেরটাকে আমরা একটু শেডিং থেকেই অ্যাশ কালার করে নিব, একটু ডার্ক অ্যাশ করব। আর এই পাশেরটাকে আর একটু হালকা অ্যাশ কালার করে নিব। তাহলে মোটামুটি দেখবেন যে আমাদের আগের শীটের মতো একটা কালার হয়ে গেছে। তো এরপরে নিচে আছে বিল্ড আপ, ঠিক আছে। যে আপনার যে কেরিয়ার অবজেক্টটা থাকবে সেটা আমরা এখান থেকে কপি করে নিই। আপনার চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপর আমরা আরেকটা টেবিল নিব। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর টেবিল, টেবিল থেকে আবার তিনটা কলাম নিব।
নেওয়ার পরে এখানে আমরা লিখবো কি, এখানে আমাদের কাছে ক্যারিয়ার অবজেক্ট এবং এখানে আছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তো আমরা এখানে লিখবো ল্যাঙ্গুয়েজ স্কিল। লেখার পর আমরা সেম প্রসেসে এটাকে সিলেকশন করব, সিলেকশন করে চলে যাবো হোম। হোম থেকে এটাকে আমরা কি করব, কালো কালার করব, এটাকে আমরা করব ব্ল্যাক কালার। এরপরে এটাকে করব একটু ডিপ ব্ল্যাক, একটু ডিপ ব্ল্যাক, এবং এটাকে আরেকটু হালকা। তারপর আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এরপরে আমাদের আছে কি এডুকেশন, ঠিক আছে, মানে আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে সেটা। আমরা চাইলে এই যে কলাম আছে বা এই যে আমরা টেবিল নিচে এটাকে কপি করতে পারি, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দিব কন্ট্রোল সি, দিলে এটা আমার কপি হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা লিখতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারি, বা আপনারা চাইলে আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা থাকবে সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন। আমরা শেষের ঘর থেকে যদি একটু ইন্টার প্রেস করি তাহলে একটু নিচে চলে আসবে। এই ঘর থেকে আবার ইন্টার, আরেকটা ইন্টার দিব। তো আমরা এটা বারবার যদি করতে যাই অনেক কি সমস্যা হবে। তাহলে আমরা এটাকে এই যে এখানে যে একটা বক্স বাটন আছে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে। দেন আমরা পেস্ট করব কন্ট্রোল সি এবং নিচে এসে কন্ট্রোল বি, তাহলে এটা আমার পেস্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা লিখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, FICATIO, এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেন আমরা নিচে আসবো। দেন আমরা এখানে লিখবো কি, যে যা যা আপনার থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশনে, যে এসএসসি, ঠিক আছে, এইচএসসি, যা যাই থাকুক না কেন এখানে আমরা দিতে পারি। তাহলে আমরা এখানে আছে কি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা শর্ট ফর্ম হইছে এসএসসি, এসএসসি। এরপর আমরা নিচে চলে যাব। এখানে উল্লেখযোগ্য হচ্ছে, এখানে উল্লেখ্য যা যা থাকবে সেটা হচ্ছে জিপিএ, গ্রুপ, পাসিং ইয়ার, বোর্ড এবং ইনস্টিটিউট। তাহলে আমরা প্রথমে দিব জিপিএ ডাবল কমা, তারপর আমরা এখান থেকে নিচে দিব কি গ্রুপ, পাসিং ইয়ার, বোর্ড, ঠিক আছে, আমরা দিব GROUP গ্রুপ। তারপর আমরা দিব পাসিং ইয়ার, তারপরে দিব বোর্ড, BOARD বোর্ড। তারপর আমরা দিব ইনস্টিটিউট নেম, ঠিক আছে, ইনস্টিটিউশন যে পরীক্ষা যে আমরা দিয়েছি সেই ইনস্টিটিউট নেম দিব, ইনস্টিটিউট নেম। দেওয়ার পর এখানে যে আমাদের ক্লোন গুলো আছে বা সেমিক্লোন গুলো আছে এগুলো আমরা এখান থেকে কি করবো, যদি আমি ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলে দেখবেন এগুলো একই সাইজে সব জায়গায় সরে যাচ্ছে, ঠিক আছে, একই নির্দিষ্ট একটি সাইজে সব জায়গায় সরে যাচ্ছে। তো আমরা এখান থেকে যদি ট্যাব ইউজ করি তাহলে সবগুলো আমার নির্দিষ্ট সাইজে একটি অবস্থানে গিয়ে পৌঁছাবে। দেওয়ার পর আমরা এই ঘর থেকে যদি ইন্টার প্রেস করি, দেন আবার এই ঘর থেকে ইন্টার প্রেস করি, এই ঘর থেকে ইন্টার, আবার এই ঘর থেকে ইন্টার, আবার এই ঘর, ঠিক আছে, দেন এই ঘর থেকে আমরা ইন্টার প্রেস করবো। দেন আমরা নিচের ঘরে আবার যদি HSC থাকে, মানে হায়ার স্কুল, HIGH, হায়ার স্কুল সার্টিফিকেট, সার্টিফিকেট, দেন এটাকে আমরা ট্যাব দিয়ে সরিয়ে দিব। যেমন আমার এটার ফুল ফর্ম হবে HSC, ঠিক আছে, এটা শর্ট ফর্ম হলো HSC এবং ফুল ফর্ম হলো হায়ার স্কুল সার্টিফিকেট। এটাও আমরা সেম প্রসেসে লিখবো, যে প্রথমে থাকবে জিপিএ, তারপরে থাকবে গ্রুপ, তারপরে থাকবে বোর্ড বা পাসিং ইয়ার, তারপরে থাকবে বোর্ড, BOARD বোর্ড, তারপরে থাকবে আমাদের ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট নেম। দেন আমরা এখান থেকে ক্লোন দিব, ক্লোন দেওয়ার পরে এখান থেকে আমরা ট্যাব প্রেস করব, তাহলে ঠিক একই অবস্থায় বা একই জায়গায় গিয়ে সমানভাবে এটা সিরিয়াল হয়ে যাবে। এখান থেকে আমরা ট্যাব প্রেস করব, এখান থেকে আমরা ট্যাব প্রেস করব, এখান থেকে আমরা ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে আমরা শেষের ঘর থেকে ইন্টার দিব, আবার এই ঘর থেকে ইন্টার, এই ঘর থেকে ইন্টার, এই ঘর থেকে ইন্টার। তাহলে আমার এটা কি একটা পরিপূর্ণভাবে একটা সিরিয়ালাইজ হয়ে যাবে। এরপর আমরা দেখব যে আমাদের নিচে কি আছে, যে স্কিল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আগের পেজে যাব, এখান থেকে যে টেবিলটা আমরা কি করছিলাম কপি করব কন্ট্রোল সি দিয়ে, এবং এখান থেকে শেষের ঘর থেকে যখন আমি কন্ট্রোল ইন্টার প্রেস করব তখন আমাদের নতুন একটা পেজ দিয়ে দিবে। এই ঘরে আমি দিব কন্ট্রোল বি, তারপর আমরা এই ঘরে দিব স্কিল, স্কিল, ঠিক আছে, স্কিল দেওয়ার পর আমরা স্কিলে
যা যা ছিল সেগুলো মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, এক্সেস ম্যাক্সের যা ছিল এটা আমরা কপি করলাম, কপি করে এই পেজে আমরা এখানে বসিয়ে দিব। যে আপনার স্কিল যা যা আছে, যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, ইমেল টিমেল এভরিথিং যা থাকবে সবগুলো আপনারা এখানে আপনারা উল্লেখ করে দিতে পারেন। আমরা প্রথমে এখানে উল্লেখ করে দিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড, এমএস এক্সেল, ঠিক আছে, এন্ড পাওয়ার পয়েন্ট, ইমেল এন্ড ইন্টারনেট ব্রাউজিং। আরো যদি কোনো কিছু থাকে সেগুলো আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। তারপর আমরা আবার এই স্কিলের যে বক্স আছে বা টেবিলটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, নিচে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই ঘরে আমরা দিতে পারি হবি, এইচ ও ডাবল বি, হবি। হবিতে আমরা রাখতে পারি যে আমাদের কি কি হবি আছে সেগুলো। আমরা এখান থেকে এটাকেও কপি করলাম, কপি করে আমরা এই পেজের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে আমরা হবি রাখতে পারি যে বই পড়া, ঠিক আছে, নিউজ পেপার পড়া, ওয়াচিং টেলিভিশন, হিয়ারিং, এফএম রিডিং, ঠিক আছে, এভরিথিং যা আছে সব আমরা হবির মধ্যে রাখতে পারি, বা ট্রাভেল করা এভরিথিং সবকিছু। এরপরে আমরা যদি চলে যাই, এরপরে থাকবে আমাদের মেইন যে জিনিসগুলো থাকবে সেগুলো থাকবে পার্সোনাল ইনফরমেশন। আমরা এই পেজে চলে যাব, ঠিক সেম একইভাবে আমরা এটাকে কপি করব এবং নিচে আসবো, কন্ট্রোল বি করবো পেজ। তো এখানে আমাদের থাকবে কি পার্সোনাল ইনফরমেশন। আমরা এই ঘরে কেটে লিখবো যে পার্সোনাল ইনফরমেশন। এখন আমার যে যাবতীয় পার্সোনাল ইনফরমেশন থাকবে সেগুলো আমরা এখান থেকে উল্লেখ করে দিব। যে প্রথমে থাকবে কি আমার নেম, তারপরে থাকবে ফাদার্স নেম, ফাদার্স নেম, তারপরে থাকবে মাদার্স নেম, ফাদার্স নেম, তারপরে থাকবে এখানে ক্লোন হবে MOTHER মাদার্স নেম, তারপরে আমাদের হবে ডেট অফ বার্থ, ঠিক আছে, ফাদার্স নেম, এরপর আমাদের হবে ডেট অফ BIRTH বার্থ। ডেট অফ বার্থ থাকার কথা, অফটা ছোট হাতের হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে আমাদের থাকবে কি জেন্ডার, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, এখান থেকে আমরা দিব জেন্ডার, তারপরে আমরা দিব জেন্ডারের পর আমাদের এখানে আছে রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, রিলিজিয়ন, তারপর থাকবে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস। এরপর আমাদের থাকবে ব্লাড গ্রুপ, GROUP, ব্লাড গ্রুপ। এরপরে আদারওয়াইজ আমাদের যা যা থাকবে, যে ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। তো আমরা এখান থেকে দিব ন্যাশনালিটি, ন্যাশনালিটি দেওয়ার পরে আমরা এখান থেকে দিব পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট, ADDRESS, পার্মানেন্ট অ্যাড্রেস। এবং শেষের ঘরে আমরা দিব মোবাইল নাম্বার, ঠিক আছে। আমরা এখান থেকে মোবাইল নাম্বার ইউজ করতে পারি, যেহেতু আমরা প্রথমেই মোবাইল নাম্বারটাকে ইউজ করে ফেলেছি, তো আমরা এখানে আর মোবাইল নাম্বারটা ইউজ করব, ঠিক আছে। এছাড়া যদি আরো এভরিথিং কোনো কিছু থাকে, যেমন এনআরই নাম, ঠিক আছে, এভরিথিং সবকিছু আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। দেন আমরা এই ঘর থেকেও ঠিক সেম ইন্টারফেস করব, একটু ফাঁকা হবে, একটু ফাঁকা করে দেন আমরা এগুলোকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক একইভাবে আমরা ক্লোন গুলাকে ট্যাব প্রেস করে মাঝখানে লাইনে নিয়ে যেতে পারি। ট্যাব প্রেস করার পরে এগুলো সব মাঝখানে চলে যাবে। এখান থেকে আমরা ট্যাব প্রেস করব, এখান থেকে আমরা ট্যাব প্রেস করব, এখান থেকে আমরা ট্যাব প্রেস করব, এখান থেকে আমরা ট্যাব প্রেস করব। এভাবে ট্যাব প্রেস করার ফলে সবগুলো ক্লোন একই সাইজে এবং একই আহ, জায়গায়, মানে একটা নির্দিষ্ট জায়গায় এটা চলে যাবে। এরপর আমরা এই ঘর থেকে যদি আমি ইন্টার প্রেস করি, নিচে আমাদের হবে সিগনেচার, সিগনেচার, TUR, সিগনেচার। এরপর আমাদের হবে ডেট, DAT, ডেট। দেন আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা চলে যাব শেপে, শেপে যাওয়ার পরে এখান থেকে যে লাইন টুল আছে এই লাইন টুলকে নিব, নেওয়ার পরে আমরা এটাকে লাইন টুল নেওয়ার পরে আমরা এখান থেকে শিফট কে প্রেস করে ধরবো, ধরে সিগনেচারের নিচ থেকে আমি এখান থেকে ধরে টান দিব, টান দিলে আমাদের এখানে লাইন টুল হবে। দেন আমরা এখান থেকে এটাকে কালো লাইন করে নিব। তারপর ঠিক আমরা একই প্রসেসে লাইন টুলটাকে নিয়ে ডেটের নিচে আমরা এইভাবে টান দিয়ে ছেড়ে দিব। দেন আমরা এটাকে একটু উপরে উঠে দিব,
দেওয়ার পর আমরা ঠিক সেম একই প্রসেস এটাকে কালো করে নিব। তাহলে এভাবে আমরা খুব সুন্দর একটি বায়োডাটা তৈরি করতে পারি এবং এগুলাকে এখন ফরম্যাটিং করতে হবে। আমরা এগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা দিলাম সেন্টার অ্যালাইনমেন্ট, দেওয়ার পরে কারিকুলাম ভাইটা একটু বড় করে দিলাম, এখান থেকে আমরা এটুকু বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর এটাকে আমরা বোল্ড করে দিব। ঠিক নামটাও আমার হাইলাইট হবে যেহেতু এটা আমরা বড় করব, বড় করে এটাকে আমরা বোল্ড করে দিব। তারপর আমরা এখান থেকে ক্যারিয়ার অবজেক্টটাকে বোল্ড করে দিব, ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে এইভাবে বড় বোল্ড করে দিব, এডুকেশন কোয়ালিফিকেশনকে বোল্ড করে দিব, যে আমার সার্টিফিকেটে যেটা থাকবে এসএসসি সেটাকে আমরা বোল্ড করব, এইচএসসিটাকে আমরা এইভাবে বোল্ড করে দিব। তারপর আমরা এখান থেকে স্কিলটাকে সিলেক্ট করব, এখানে বোল্ড করে দিব, হবিটাকে আমরা সিলেক্ট করব, বোল্ড করে দিব, এবং পার্সোনাল ইনফরমেশন এটাকে সিলেক্ট করব এবং বোল্ড করে দিব। দেওয়ার পর খুব সুন্দর করে আমাদের এখানে একটি বায়োডাটা তৈরি হয়ে যাবে। আমরা যদি এখান থেকে কোনো পিকচার অ্যাড করতে চাই তাহলে আমরা খুব সহজে এগুলাকে এক সাইডে, মানে এগুলো আমরা লেফট অ্যালাইনমেন্ট রেখে এখানে যদি কোনো ছবি আমরা অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা চলে যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা এখান থেকে চলে যাবো পিকচার, পিকচার যাওয়ার পর যেখানে আমাদের ছবি আছে সেখান থেকে আমরা একটা ছবিটাকে সিলেক্ট করব, ছবিটাকে সিলেক্ট করার পরে যেখানে আমার একটা ছবি আছে সেই ছবিটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে দেবো ইনসার্ট, ইনসার্ট দেওয়ার পরে এই ছবিটাকে আমরা একটু ছোট করব, ছোট করার পরে রাইট বাটন ক্লিক, র‍্যাপ টেক্সট, এখান থেকে আমরা দিব ইন ফন্ট অফ টেক্সট, তারপরে ছবিটাকে একটু ছোট করে দেন আমরা এই কর্নারে বসিয়ে দিব, এটাকে আরেকটু বড় করে দিব, দেন আমাদের খুব সুন্দর একটি কারিকুলাম বাইটা বা একটা সিভি তৈরি হয়ে গেছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।